হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমার লাঞ্চের মেনুতে কি কি ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ছিল সাদা ভাত, সাথে নিয়েছিলাম এটা জানো কি, এটা ছিল কচুর শাক। কচুর শাকটা রান্না করা হয়েছিল নারকেল দিয়ে, নারকেল কুড়িয়ে আর ছোলা দিয়ে। দেখো সেটা দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে ব্যাস খাওয়া শুরু করলাম। কী যে টেস্ট হয়েছিল কি বলবো তোমাদের। তারপরে আমার সেদিনের দুপুরের লাঞ্চের মেনুতে কচুর শাকের সাথে ছিল হালকা পাতলা ডিমের ঝোল। এই পাতলা ডিমের ঝোলটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি মাকে এইভাবেই ডিমের ঝোলটা বানাতে বলেছিলাম। দেখো নিয়ে নিয়েছি 2টো ডিম, সাথে নিয়ে নিয়েছি 3টে আলু। এই পাতলা ঝোলে আলু দিয়ে খেতে ভাতটা সেই ভালো লাগবে। তো আমি পাতলা ঝোল দিয়ে মেখে নিলাম ভাতটা, তার সাথে নিয়ে নেব আলু দিয়ে ভালো করে ভাতটা মেখে আহা হা হা মুখে তুলে নিলাম। সেই স্বাদ লাগছিল জানো, কি টেস্ট হয়েছিল কি বলবো তোমাদের। তোমরা এইভাবে রান্না করে দেখো একদিন, খুব ভালো লাগবে। এরম পাতলা ঝোল করে ডিমের ঝোল বানিও, সাথে আলু দিয়েও খুব টেস্ট হয় জানো। আমার তো এই পাতলা ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। এবার দেখো আলু দিয়ে ভাতটা ভালো করে মেখে ডিমের বাইরের অংশটা দিয়ে আর একটা গ্রাস নিয়ে দেখব, সেই টেস্ট ছিল খেতে। এরপরে আবারও আমি আলু দিয়ে ভাতটা, মানে আলু আমি চাই ডিমের ঝোলের সাথে, এই পাতলা ডিমের ঝোলের সাথে আলুটা আমার মাস্ট। প্রত্যেকটা গ্রাসেই আমার আলু থাকবেই ডিমের সাথে। আমার তো সেই টেস্ট লাগছিল। এবার চলে এসেছে ডিমের কুসুমের পালা। জানো, ডিমের মধ্যে আমার কুসুমটা খেতেই বেশি ভালো লাগে। আমাকে যত কুসুম দেবে আমি ততই খেতে পছন্দ করি। আর ডিমের কুসুম দিয়ে ভাত মেখে খেতে তো সেই আলাদা টেস্ট লাগে। ছোটোবেলা থেকেই আমি ডিমের কুসুম দিয়ে ভাতটা মেখে খেতে খুব ভালোবাসি। তোমরা কে কে ডিমের কুসুম দিয়ে ভাত মেখে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করিয়ে তো। এ যেন এক অন্য স্বাদ। এইভাবে ভাতটা মেখে আমি পুরো ভাতটা খেয়ে নিলাম। শেষ পাতে কী ছিল জানো, ভীষণ টেস্টি একটা খাবার ছিল শেষ পাতে, যেটা কি না তোমরা কেউ এইভাবে ফ্রিজের মধ্যে রেখে খাবে, তাহলে দেখবে আরও বেশি টেস্ট লাগে। এই যে চলে এসেছে শেষ পাতের টক মিষ্টি দই। এটা জানো তো, নেওয়ার পরে ফ্রিজের মধ্যে রাখা ছিল, হালকা ঠান্ডা হয়েছিল, আর দই টক মিষ্টি ছিল। কী যে টেস্ট হয়েছিল কি বলবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।